বাংলাদেশ জন্মের পর থেকে আমরা অনেক কিছু শুনেছি, দেখেছি, এমন কিছু দেখি নাই, শুনি নাই যা নাকি আমাদেরকে অত্যাশ্চর্য করে তোলে। ইতিপূর্বে সন্ত্রাস দমন আইনের কথা শুনেছি, এমনকি সন্ত্রাসীদেরকে ধরার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জেনেছি, বুঝেছি, শুনেছি। অপারেশন ক্লিন হার্ট ইত্যাদি নামও শুনেছি। কিন্তু এবার যে বিষয়টা এসেছে এটা হলো ডেভিল হান্ট, অর্থাৎ অপারেশন ডেভিল হান্ট। কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট কেন বা কী, এ বিষয়ে মানুষ জানতে চায়। অপারেশন কোনো একটা বিষয়কে নিয়ে সাকসেস হওয়া, আর ডেভিল অর্থ শয়তান, হান্ট মানে শিকার, অর্থাৎ এই শয়তান শিকারে সাকসেস হওয়া, সফলতা লাভ করা, এটাকেই বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। কিন্তু এই সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশে হয়ে আসছে, সন্ত্রাস দমনের আইন হয়েছে, অপারেশন হার্ট ক্লিন ইত্যাদি হয়েছে। কিন্তু এবার যে অভিযানটা, সেই অভিযানটার নাম ডেভিল হান্ট কেন রাখা হলো, এটা কিন্তু মানুষকে অনেকটাই ভাবিয়ে তোলে। বিগত ১.৫ দশক ধরে আওয়ামী শাসন আমলে যে ধরনের কর্মতৎপরতা করেছে, সেটা যেন এই শয়তানেরই অংশ, এমনকি শয়তানেরই কাজ। কারণ মানুষ হয়ে এরকম জঘন্যতম অপরাধ করতে পারে না, মানুষ হয়ে সে এরকম অন্যায়, অবিচার, এরকম বেআইনি কাজ, এমনকি বিবেক বিবেচনাহীন কাজ করতে পারে না। এটা কেবল পারে শয়তান। আর এজন্য কি, ওদেরকে ধরার জন্য এটার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। তাহলে দেখুন, বাংলাদেশের বুকে এবাবৎ পর্যন্ত যত ধরনের অস্থিরতা, ঘটনা, দুর্ঘটনা ঘটেছে, কোনো বিষয়গুলিকেই এই শয়তান বলে উপাধি দেয়নি। আর এবার যে এদেরকে শয়তান বলে উপাধি দিয়েছে, এটার আরও কিছু কারণ আছে। গত কদিন আগে দেখেছেন যে আইজিপি, সাবেক আইজিপি বেনজির, সে বলেছে যে প্রশাসনের, এমনকি পুলিশ প্রশাসনের মধ্যে ৯০% আওয়ামী লীগের লোক। এই যে কথাটা বললো, এটা কিন্তু শয়তানের কথা, অর্থাৎ সে একটা শয়তানি করে দিল। সে তো পালিয়েছে দেশ ছেড়ে, কিন্তু এখানে যারা শান্তিপূর্ণভাবে চাকরি করছে, যারা নাকি নিজেদের দায়িত্ব পালন করে এই রাষ্ট্র পরিচালনা করছে, এমনকি রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে তাদের সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের উপর একটা কথা তুলে দিয়েছে। তার মানে এটা কি, সরকারকে জানিয়ে দিল যে ৯০%ই কি প্রশাসনের লোক আওয়ামী লীগের। তার মানে ৯০%ই যদি ছাঁটাই করে দেওয়া হয়, ১০% দিয়ে তো আর দেশ চলবে না। এর মানে এই ৯০%কে কি, সে নিয়ে যেন সরকার চিন্তিত হয়, এমনকি সেটা নিয়ে যেন একটা অস্থিরতার ভাব সৃষ্টি হয়, এমনকি সেই অস্থিরতা নিবাতে সরকার যেন উঠে পড়ে লেগে, পুলিশ এমনকি প্রশাসনের সর্বত্র তল্লাশি শুরু করে, এরকম ধরনের একটা মানে ভাব নিয়েই কিন্তু সে এই কথাটা বলেছে। অর্থাৎ এই শয়তানিটা করেছে যে প্রশাসন ও পুলিশের মাঝে ৯০%ই কি এই আওয়ামী লীগের লোক। তা এটা একটা শয়তানি। এরকম ধরনের শেখ হাসিনা, যেখানে সে পালিয়ে গেছে, একটা চোর, সে যখন পালায় তখন সে পালিয়েই থাকে, সে কিন্তু আর কথা বলে না। আর সে পালিয়েছে নিরাপদে, নিরাপদে গিয়ে সেখান থেকে কি করেছে, উস্কানি দিচ্ছে বাংলাদেশে একটা যুদ্ধ চালানোর জন্য, যেন একটা গৃহযুদ্ধে পরিণত হয়, বাংলাদেশে অশান্তি, অশৃঙ্খল, বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, সেই বিষয়টা নিয়ে কি উস্কানি দিচ্ছে। এমনকি সে বক্তব্য দিতে চাচ্ছে এই তার যে এই শয়তানের যে দলটি, সেই দলটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। আর ভারত হলো আরেক শয়তান, সে ভারত থেকে এই শয়তানের দলটাকে, তার যে শয়তানের দলটা আওয়ামী লীগ, তাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। তো এখন ভারতকে তো আর ধরা যাচ্ছে না, আর ভারতে যারা আছে তাদেরকে আনার চেষ্টা করা হলেও কিন্তু ধরা যাচ্ছে না।
কিন্তু এই বাংলাদেশে যে শয়তানগুলি লুকিয়ে আছে সেই শয়তানগুলিকে ধরার জন্যই কিন্তু শিকার করার জন্যই এই অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট এটা এই বিশ্ববাসী প্রথম শুনবে, এমনকি জানবে যে বাংলাদেশে এক দল আছে, সেই দলটা হলো শয়তান। আর এই শয়তানদেরকে ধরার জন্য এই বাংলাদেশ প্রশাসন জারি করেছে এমন একটা আদেশ, অভিযান, যেটির নাম দেওয়া হয়েছে ডেভিল হান্ট।